আসলে একটা জিনিস সবসময় চিন্তা করি যে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ কত রকম মানুষ তৈরি করছেন এবং এক একজন মানুষের এক এক রকম চিন্তা এবং চেতনা। আমি আজকে একটি প্রোগ্রামে গিয়েছিলাম। এই প্রোগ্রামে অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে। আসলে কোরআনী শিক্ষা, রাসূলের আদর্শ যাদের মধ্যে আছে, তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে তারা আসলে আহ, কেমন জানি একটু ধার্মিক, ভদ্র, নম্র, এবং তাদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, কাজ সবই যেমন কেমন একটু ভিন্ন। আসলে যেই পরিবেশে আহ, আসলে বড় হয়, আসলে সুশৃঙ্খলভাবে কোনো কাজ যদি করা যায় এবং যে কারোর সাথে, সেই কাজে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। যেটা আমি এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখেছি। যেমন অনেক মানুষ, তাদের সাথে কথা হয়েছে, তাদের যে কথা এবং চিন্তা চেতনা, তাদের যে কাজকর্ম, তাদের সাথে উঠা বসা, সব মিলিয়ে বিশেষ করে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো যে একজন আরেকজনের সাথে দেখা হলে মনে হয় যে কলিজার ভাই, সালাম বিনিময়, কি হাস্যোজ্জ্বল চেহারা, কেউ কারো প্রতি কোনো ক্ষোভ বা অভিমান নেই, এবং সবাই যেমন কেমন সুশৃঙ্খলভাবে প্রত্যেকের কাজগুলো আঞ্জাম দিচ্ছে। এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত না, কিন্তু তাদের মধ্যে এমন এক শিক্ষা আছে যে এই শিক্ষা তারা অর্জন করছে কোনো এক প্ল্যাটফর্ম থেকে, যে প্ল্যাটফর্ম থেকে তারা তাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির যতটুকু কাজ তারা করে নিচ্ছে। কিন্তু এই রাস্তাগুলো যখন আমরা কাউকে বলতে যাই, তখন এই রাস্তাগুলো অনেকেই ধরতে চায় না, এবং জানে, বোঝার পরেও তারা এদিকে আসবে না, সেই স্বাভাবিক। আসলে আসবে না, কিন্তু তারপরেও তাদেরকে এদিকে আনা, তাদেরকে বলা এবং সুশৃঙ্খল জীবনযাপন করার ব্যাপারে প্রত্যেকের অবস্থান থেকে আমার মনে হয় সবাই কাজ করা উচিত। যারা কাজ করে তারা সফল, আলহামদুলিল্লাহ। আর যারা করবে না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এই যে আমাদের হাস্যোজ্জ্বল একটা চেহারা, সবাই মিলেমিশে একসাথে একাকার, একজন আরেকজনের সাথে মত বিনিময়, কথাবার্তা, আচার আচরণ, খোঁজখবর নেওয়া, কেমন আছেন, বা আপনার বাবা মা কেমন আছে, অন্যরকম একটা অনুভূতি। এই অনুভূতিটা আসলে আমি মনে হয় আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে এর মধ্যে এমন কিছু শান্তি এবং প্রশান্তি রয়েছে যে এই শান্তিটা আপনি অন্য কোথাও পাবেন না, এটা সম্ভব না। আর এই শান্তি যদি আপনি পেতে চান, অবশ্যই এই মানুষগুলোর সাথে চলতে হবে, এবং এই মানুষগুলো যে নিয়ম বা গাইড ফলো করে সেটা হচ্ছে কোরআন। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, এই দুইটা জিনিস যদি কেউ তার জীবনে ধরে রাখতে পারে, সেটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না। যার জন্য আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, বেঁচে থাকব, এখন হয়তো বেঁচে আছি, একসময় হয়তো আল্লাহ আমাদের দুনিয়া থেকে বিদায় আহ, নিয়ে নেবেন। কিন্তু আমরা এই দুনিয়াতে থাকাকালীন কে কার সাথে কেমন করেছি, বা আমাদের ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, এইগুলো যদি একটু ডিসকাস করা যায়, তাহলে আমার মনে হয় প্রত্যেক মানুষ তার পরিবর্তন গঠন করা সম্ভব। আর এই পরিবর্তনের ছোঁয়া যার জীবনে লাগছে, সে দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা এই পরিবর্তনের সাথে এগিয়ে আসবে না, তারা কখনো কি সফল হতে পারবে না। কারণ সফলতা তো তাদের জন্যই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে অনুসরণ করে। আলেম ওলামারা শুধু কোরআন হাদিস পড়ে বিদায় তারাই না, একজন জেনারেল শিক্ষিত সেও যদি ইচ্ছে করে, সেও পারবে এই রাস্তা অবলম্বন করতে। প্রিয় ভাই, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে, আশা করি ভিডিওটা শুনবেন, দেখবেন। তা আশা করি আপনাদের জীবনে কোনো পরিবর্তন যদি ঘটে, সাধিত হয়, এর মধ্যেই আমার কল্যাণ। আমার